হাই বন্ধুরা, আজকে তোমাদের আমি দুধ পটল বানিয়ে দেখাবো। তার জন্য আমি পটল ধুয়ে কেটে নিয়েছি আর মাঝখান থেকে হালকা করে চিড়ে নিয়েছি, যাতে মশলাগুলো পটলের মধ্যে ভালো করে ঢোকে। আর মশলার মধ্যে আমি এখানে পোস্ত আর সর্ষা আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, আর দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ ময়দা মিশিয়ে নিয়েছি। দুধ পটল বানানোর জন্য দুধ অবশ্যই লাগবে। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো মতন গরম হলে তার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলেই রান্নাটা হবে। আর এখানে একটু আমি কালো জিরা সম্বার দিয়ে পটলগুলো ছেড়ে দিলাম। পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর চিনি দিয়ে দেব। এখন পটলগুলোকে আমি ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষা, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর কিছু পরিমাণ আমি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে একটু কষিয়ে এর মধ্যে আমি দুধ আর ময়দা মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। এখন সবগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলব। এই যে 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। পটলগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন মশলাটাকে হালকা একটু কষিয়ে এর মধ্যে আমি অল্প সরষের তেল মিশিয়ে দেব। অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। তৈরি হয়ে গেল দুধ পটল। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে দুধ পটল। এইভাবে করে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, আশা করি সবারই ভালো লাগবে খেতে।